আমি আমার ব্লগে এর আগে যতবারই এই আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা দেখিয়েছি, আমি ততবারই বলেছি যে ফাল্গুন মাসের শেষের দিন এখানে খুব বড় করে পুজো হয়, মেলা ঠেলা বসে। তো তোমাদের বলেছিলাম যে যেদিন পুজো হবে তোমাদের দেখাবো। তো সেই ভিডিওটাই আজকে, মানে এটা হচ্ছে আগের দিন মা, কাকিমা, বৌদি সবাই এসেছেন। এসে যে মনসা মায়ের যে মূর্তিটা আছে সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করানো হচ্ছে নিয়ম মেনে। তো আজকের পুরো ব্লগটাই তোমরা দেখতে পাবে। আমি আগের দিন থেকেই স্টার্ট করলাম, আর এটা ক্যামেরা আমিও করিনি, এটা জেঠি মা সবাই মিলেই ক্যামেরাটা করছে। আর আমি এই ভিডিওটায় পুরো তোমাদের দেখাবো, পুজো করা, তারপরে খাওয়া দাওয়া সব কিছুই তোমাদের দেখাবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। এই যে আগের দিন সবাই বিকেল সন্ধ্যার দিকে এসে সবাই কিন্তু এই মন্দির পরিষ্কার করার থেকে শুরু করে এই মাকে স্নান করানো, পরিষ্কার করানো সব কিছু কিন্তু আশেপাশে যারা রয়েছে তারাই কিন্তু করে, মহিলারা মিলে। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ এখন। এই যে মাকে খুব সুন্দর করে পরিষ্কার করে সবাই স্নান টান করিয়ে নিয়েছে। এবার এটা মোছানো হচ্ছে মাকে। এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, যে চাতালটা রয়েছে এখানে কিন্তু 2-3বার অঞ্জলি দেওয়া হয়, মানে এত বড় জায়গাটা, তাহলে বুঝতে পারছো কত ভক্তের ভিড় হয় এখানে। আর এই যে মা আগের দিন মা, জেঠি, বৌদি সবাই এই যে এখানে মা ঝাড় দিয়ে পরিষ্কার করছে, আর বৌদিরা ওইটা মুছে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। নাও কিছু বলো। আমি কি বলবো বলো? তোমাদের মন্দির সবাই আসবে না, অবশ্যই মেলাটা মিলিয়েছে তো তোমাদের আসার জন্যেই। ঠিক আছে, ভালোভাবেই হবে, ভালোভাবে যাতে মেলাটা রাখতে পারো সেই ব্যবস্থাই করে রাখবে। তোমরা করো তোমাদের মেলা, আমাদের তোমাদের মেলা। আমি মুছবো, পারবে মুছবো? এখানে দেখো ওই বাইরের যে মনসা গাছটা আছে, এটা কিন্তু মন্দিরের বাইরে, মানে পেছন দিকটা, ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে পেছন দিকটা। এই যে মনসা গাছ রয়েছে আর রয়েছে, এখানেও কিন্তু খুব ভিড় হয়। আর এই যে দেখো মন্দিরের এখানে যেখানে পুজো হচ্ছে আসল, এখানে তো খুব ভিড়, তাই এখানে ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর এইখানটায় দেখো কত লোক, মানে তখন মোটামুটি বেলা 12টা মতো বাজে, আর দেখো কত লোক এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে। আর মানে এই রকম, মানে রাত অবধি চলবে এরকম ব্যাচ, বুঝতে পারছো তাহলে কত লোকজন এখানে আসে। প্রসাদ কেমন খেয়েছো? ভালো। প্রসাদ পেয়েছো তো? বলো, কি বলবা বলো। একটুখানি বললাম।
প্রসাদ কেমন খেয়েছো? প্রসাদ কেমন খেয়েছেন? খুব ভালো খেয়েছি। প্রসাদ কেমন খেয়েছেন? ভালো, পেট ভরে খেয়েছি। হ্যাঁ যাচ্ছি এখন। গেছিলা? গেছি। ও আচ্ছা। তো এতক্ষণ তো দেখলে যে মা আর জেঠি মিলে মন্দিরে ছিল, তো সেখান থেকেই তোমাদের সব রেকর্ড করে দেখাচ্ছিল, মানে রেকর্ড করে রেখেছিল, পরে আমি এডিট করছি। আর এখন আমি এই যে ক্লাস থেকে এসে এখন মোটামুটি 3টে মতো বাজে, এখন আমি যাচ্ছি। আর শুভজিৎ, ইন্দ্র আর চিরঞ্জিত তিনজনাই আগে চলে গেছে। আর ওরা আমাকে অনেকবার করে ফোন করছে যে ওরা অলরেডি বসেও গেছে, মানে আমার জন্য ওয়েট করে থেকে থেকে, কারণ আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমি আবার একটু কল্যাণীতে গেছিলাম। তো ওই যে দেখো অনেকে কিন্তু ফিরেও যাচ্ছে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3-3:30 মতো বাজে তখন। আর এই যে আমি এখন চলে এসেছি, দেখো এত ভিড়ের মধ্যে ওদের খুঁজে পাচ্ছি না। ওরা কিন্তু আমাকে বারবারই কল করছে যে এখানে আছে, সেখানে আছে, ওই দিক দিয়ে ঘুরে আয় বা এরকম ওরা বলছে। কিন্তু আমি কিন্তু ওদের এত লোকের মাঝে খুঁজে পাওয়াটা মুশকিল। তোমরা দেখতেই তো পাচ্ছ চারিদিকে। আমি যখন এসেছি তখন অলরেডি 3:30-4:30 মতো বাজে, তখনও দেখো এখানে কত লোকজন। তো এর মধ্যে ওরা আমাকে অনেকবার করেই ফোন করে বলছে যে এই দিক দিয়ে ওই দিক দিয়ে আয়, কিন্তু আমি ওদের কিছুতেই খুঁজে পাচ্ছি না। আর খুঁজে পাওয়ার কথাও না, কারণ এত লোক আর তার মধ্যে ভালো করে কথা শোনাও যাচ্ছে না। তো অ্যাটলিস্ট এই যে অনেক খুঁজতে খুঁজতে তারপরে আমি একটা জায়গায় বললাম যে যেখানে খিচুড়ি রান্না হচ্ছে ওখানটায় আয়, আমি ওখানেই আছি, ওখান থেকেই দেখা হবে। হ্যালো, না আমি এই যে ওকে বল যে এই যে যেখানে খিচুড়ি রান্না হচ্ছে একদম পাশে দাঁড়িয়ে আছি, আমি এখানেই আছি, ওকে বল একদম যেখানে খিচুড়ি আমি বাদিকেও যেতে পারছি না, ডানদিকেও যেতে পারছি না, মানে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়াল কোন জায়গায়। ওকে বল যেখানে খিচুড়িটা রান্না হচ্ছে আমি একদম কড়াইয়ের মানে ওইখানেই দাঁড়িয়ে আছি। এবার এর থেকে ডিটেলস আর কী করে বলবো? এই যে আমার জিগরি দোস্তরা আমাকে ফেলে এই যে খাওয়া শুরু করে দিয়েছে, খাওয়া কমপ্লিট। এই যে একজন, এই যে মুখটা দেখে রাখো, এই যে একজন, আর এই যে একদম বলে রাখলাম। কি বলছিস? আমাদের লেট করেছে, আমাদের চাপাচ্ছিস কেন? চিরো কই? চিরোটা ফোন করে বল যেখানে খাচ্ছিলি সেখানে ও তোকেই খুঁজতে গেছে, মাথা খারাপ করে দিয়েছে। ওই যে ওই যে ওই যে এই আলেক যাও, না না ক্যামেরা করে রাখছি, আমাকে ফেলে খেয়ে নেওয়া। বসবো কোথায়? এইবার আমাকে এখানে আর দেবে দুটো, তোরা আবার দুজন মিলে বলবি। তো দেখতেই তো পেলে যে ওরা কিন্তু অলরেডি আমাকে ছেড়ে খেতে বসে পড়েছে। অ্যাকচুয়াল দোষটা সত্যি ওদের না, আমার অনেকটা লেট হয়ে গেছে, প্রায় আমি যে বললাম প্রায় আমি 4টের সময় গেছি, তো ওই জন্য আর সত্যি কথা বলতে খিচুড়ি শেষও হয়ে গেছিলো। ওই যে ওরা খেতে বসেছে, আর যে খিচুড়ি কিন্তু এখন আবার হচ্ছে। আর দেখো এত এত খিচুড়ি মানে রান্না হচ্ছে, তো মানে দেখেও না খুব অবাক লাগে আর বেশ ভালোও লাগে, কারণ আমাদের পাড়ায় এরকম এত লোক আসে, এত জাগ্রত ওই মন্দিরটা। তো এই দেখো এরকমভাবে সব এই যে এইগুলো কিন্তু খিচুড়ি অলরেডি শেষ। তো এরকম অনেকবার এরকম রান্না হয়। তো ওই যে এখন খিচুড়ি হবে আর আমরা খেতে বসবো। আমি বলতে আমি আবার চিরঞ্জিতকে সাথে করে নিয়ে নিয়েছি, কারণ আমি এখন একা একা খাবো না, ওকে দুবার করে খেতে হবে আমার জন্য। যাই হোক সেটা ওর ব্যাপার, ও খেতে পারবে হয়তো দুবার, কিছু করেনি, আমাকে ছেড়ে খেয়ে নিয়েছে যেমন, ঠিকই আছে। তো যাই হোক এই যে দেখো এই পেছন দিকটা এলাম, এই যে মনসা গাছ আর নিম গাছটা দেখো কত বড় এখানে, আর এই যে কত লোক এখানে এই যে দুধকলা দিয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে মানত করা হয়, এই যে দেখো এরকমভাবে, এই যে এইগুলোকে কী যেন বলে, ঘোড়া না কী যেন বলে, এগুলোকে এরকমভাবে এখানে বেঁধে রেখে যায়, আবার মনস্কামনা পূরণ হলে এটা খুলেও দেওয়া হয়। আর এটা এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের পেছন দিকটা, আর এখানে পেছন দিকে খাওয়া দাওয়া হচ্ছে, মানে পুরো এলাকা জুড়েই খাওয়া দাওয়া চলে, কিন্তু আমরা বেসিক্যালি পেছন দিকটা এখন আছি যেখানে মনসা গাছটা দেখালাম। আর ওই দিকে দেখো মেলা বসেছে, এখানে বিকেলবেলা
বা রাতের দিকে আরও অনেক আনন্দ হয়, মজা হয়। তো সেইগুলো সম্ভব হবে না দেখানো, তো আমি যতটা সম্ভব আমি তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো, এখন মোটামুটি 4:30 মতো বাজে, খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে আমরা একটা জায়গা পেয়ে গেছি, এখানটায় বসবো। এবার অনেকক্ষণ ধরেই এখানে বসে আছি, কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে না। কারণ হচ্ছে এত লোক হয়ে গেছে, আর এখন এরকম খিচুড়ি মানে হচ্ছে আর মানে হয়ে নামাতেই শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। কারণ বেলা প্রায় শেষের দিকে, এখন আর ওরা এতটা হয়তো করবে না, কারণ এর আগে যখন হচ্ছিল তখন তো অনেক খিচুড়ি হয়। আর যত বেলাটা কমে আসছে, এখন লোকজন তুলনামূলক একটু কমছে, মানে হয়তো 20% কমে গেছে, কিন্তু সেই জন্য ওরা খিচুড়ি করে আর সামলাতে পারছে না। এই দেখো, আমি প্রসাদ পেয়ে গেছি। আর যেহেতু এত বেলায় এসে, এই জন্য তরকারিও নেই আর মিষ্টিও নেই, তো আমরা এই যে এরকম খিচুড়ি পেয়ে গেলাম। আর খিচুড়িটাও কিন্তু খুব গরম, মানে দেখে বুঝতেই পারছো। এই যে খিচুড়ি পেয়ে গেছি, আর খুব খিদে পেয়েছে। ওই যে বললাম প্রায় 4:30 মতো বাজে, তো খুব খিদে পেয়ে গেছে। এই যে প্রসাদও শেষ, আর আমার কিন্তু পেট ভরেনি, এত বেলায় খেয়েছি। ওই যে চিরঞ্জিতকে ওখানে পাঠিয়েছি যে খিচুড়ি আবার হবে কিনা দেখ, আছে কিনা। তো ও দেখতে গেছে, তো খিচুড়ি সেখান থেকে আর পাওয়া যায়নি, খিচুড়ি শেষ হয়ে গেছে। আবার নতুন করে খিচুড়ি বসানো হবে, তারপরে আবার খেতে পারবো। একদম তাই। বৌদি একটা প্রসাদ দিও। বাকিটা কই? এটা ধর, এটা ধর। তো দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়ার পরে আমরা মন্দিরের দিকে চলে এসেছি। আর এই যে যাকে ঘিরে এত আয়োজন, এই যে এখানকার জাগ্রত মা মনসা, খুবই ভিড় রয়েছে, তাও আমি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে। এই যে দেখো, এখানে পুজো টুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব, আর এখনও কিন্তু প্রচুর ভিড়। এই যে বেলা মতো 5টা মতো বাজে, এখনও কিন্তু প্রচুর ভিড়, মানে এখানটায় মনেই হচ্ছে না বেলা 5টা বাজে। তাও তুলনামূলক অনেকটা হালকা, কারণ একদম সকাল মানে 8টার থেকেই মানে লোকজন দূর দূরান্ত থেকে আসা শুরু হয়ে যায়, সেই তুলনায় অনেকটা এখন হালকা। তো যাই হোক, এই যে মন্দিরে অনেকটা ভিড়। আর একটু আগে আমি প্রসাদ নিয়ে এসেছি, তো তখন শুভজিৎ যায়নি, এখন শুভজিৎ আবার গেছে প্রসাদ নিয়ে আসতে, কারণ ওখানে ওইভাবে তো প্রসাদ দেওয়া সম্ভব নয়, তাই ওই গোটা ফল বা কিছু চাইলে ওরা ওখান থেকে প্রসাদ কিন্তু দিয়ে দেয়। তো সেখান থেকে আমরা নিয়ে নিলাম। এবার আমরা একটু মেলার দিকে ঘুরবো। চির, মেয়ের জন্য কিছু কিনবি নাকি? কিছু কিনবি নাকি তাই বলছি? 6-7 টাকা করে সব জায়গায় দাম। দাম বেশি, 10 টাকা করে এগুলো একটা। এক একটা 6-7 টাকা করে দাম। হ্যালো, উঠবি নাকি? ওটাই ফার্স্ট লোক তোমাকে ধরে নেয়। ওই উঠবি নাকি? উঠবি? ও এটা করলে ওই আমি বললাম যে আমি এটা তো উত্তর আছে, তুই পয়সা না, তুই ব্লক করবি। কোনটা কোনটা? হ্যাঁ, আমি পয়সা দেবো, ওট। আমি পয়সা দিচ্ছি, ওট ওট ওট। হ্যাঁ, তুই ব্লক করবি না, এখানে যত জন আছে সবাই ব্লক করা শুরু করবে। হ্যাঁ একদম। যদি আমরা উঠি এটা আয় আয় আয়। আয় রে, চ দাঁড়িয়ে থাকিস এক জায়গায় কেন রে? বুঝি না আমি।
শুভজিৎ মেহেন্দি পড়বে হ্যাঁ হাতে চাপ দিয়ে মেহেন্দি পড়বে শালা সব কিছুতে আমার নাম খরচ করা হবে সেটা বলবি এ ক্যামেরা হচ্ছে কিন্তু গালাগালটা দিস না, কারেন্টে দিবি কিনা ওই জায়গায় বিপ মারবি কিচ্ছু বিপ মারবো না। কাকে দেবো মানে গাটার মানে কাকে দেবো কাকে কিনিস না কত কিছু মেয়েদের ওই- জিনিসপত্র কিনিস না তুই মাঝে মধ্যে শুভজিতের গার্লফ্রেন্ডের জন্য আমার কোথায়, আমার আছে নাকি, আমি কোথায় কিনবো এইসব আমার নামে বললেই হবে। চয় দিকে মুখ খোলাবি না বলে আছে আমার কিন্তু সত্যি খিচুড়ি খেয়ে পেট ভরেনি একদম, এত বেলায় যেহেতু খেয়েছি। আর এদিকে দেখো গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, বারবার করে বলছি কেউ কিছু খাওয়া, কেউ কিছু খাওয়া, কেউ কিছু খাওয়াচ্ছেও না। তো যাই হোক, সেটা আমি আড্ডা মেরে বলছিলাম, এত বেলায় আর কিছু সত্যি খাওয়ার ইচ্ছে করছিল না। কীরকম মানুষ দেখ, একটু কিছু খাওয়াবে, খাওয়াতে পারছে না। কোনগুলো না কেটে দেবো, তবে পিঠে বানাচ্ছি। দেখ তারপরে এরকম করে দিয়ে পুর করে দিতে হবে, পুর করে দিতে হবে, দেওয়ার পরে এখানে চাপ দিতে হবে, দিয়ে এরকম করে ঘোরালে পিঠে হবে। তো আমরা এরকম সবাই একসাথে থাকলে এরকম হাসি ঠাট্টা ইয়ার্কি, মানে ইয়ার্কির কোনো লিমিট থাকে না, এরকম ইয়ার্কি মারি আমরা। তো সেই জন্য সব কিছু ভয়েস কিছু কিছু আমাকে কাটতে হয়েছে, মানে বুঝতেই পারছো যে কিছু করার নেই, সেগুলো সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে দেওয়া যাবে না। তার মানে বুঝতেই পারছো যে আমরা কীরকম লেভেলের আড্ডা মারি যখন একসাথে থাকি। আর এই যে এখন আমরা মেলার দিকে ঘুরছি, কেউ কিচ্ছু কিনিনি, কিন্তু সারা মেলাটা ঘুরে দেখার একটা মজাই আলাদা। আর এই যে আমরা একটা স্টুডেন্টের সাথে এখানে দেখা হয়ে গেছে, তো ওরাও বাড়ি ফিরছে, আমরাও বাড়ির দিকে যাচ্ছি, তখন ওর সাথে দেখা হয়ে গেল, তাই একটু দাঁড়িয়ে কথা বলছিলাম। আমিও যাবো, আমারও ছোটো থেকে ক্লাস, আমি এখন এই দিক দিয়ে বেরোচ্ছিলাম, ওই যে ওরা দাঁড়িয়ে আছে বন্ধুরা। কোথায় কোথায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল আয়। এত লেট কেন? হ্যাঁ, আরও এসছে, ওই যে বন্ধুদের সাথে এসছি, আর মা ওই স্বাগতা দিয়ে আসবে না, ওর খুব শরীর খারাপ বলছে। ওর খুব শরীর খারাপ, আমি গেছিলাম সকালে, একটু দরকার ছিল, বলছি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে যায় তারপর ওর এইসব লিকমিক হয়ে যায়, ওর লিকমিক হয়ে যায়, বলছে তুই এটা রাখবি তো এই যে আমরা এখন সবাই বাড়ির দিকে যাচ্ছি। আর যাওয়ার সময় শুভজিৎ এই যে সূর্যের ছবিটা তুলছিল, দারুণ লাগছিল আকাশটা দেখতে, ওই জন্য ছবিটা তুলছিল। আর এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা সবাই আড্ডা মারতে মারতে। কথাটা কেমন শোনালো, কালকে তোদের দুঃখে আমি পড়ে গেছি গাছ থেকে ও আমাদের দুঃখে নাকি গাছ থেকে পড়ে গেছে, কি বলবি? ওর দুঃখ তুই কর না, ও নাকি আমাদের তুমি গাছ থেকে পড়ে গেছে, চিন্তা কর কি অবস্থা, কপাল ভালো না কি সব বলছি রে এই দেখ হাসছে, দেখ শুভজিৎকে হাসছে। শুভজিৎকে তো চিনিস না, আমাকে দেবে এক্ষুনি। এটা কোথায় যাই? শুভজিৎ তো আমার ভালো ওইখানে কি হচ্ছে? ভুট্টা তুলছে। বুটটা কোথায় দেখতে পাচ্ছিস তুই? তো চারিদিকে যে মাঠ, যেটা তোমাদের আগের ব্লগেও দেখেছিলাম, এখান দিয়ে আমাদের বাড়ি যেতে হয়, মানে শর্টকাট আর কি, এখান দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে। ভালো থেকো, সুস্থ থেকো।